শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আর আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিনতি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও। তো কদিন ধরে ভাবছি বিছানার চাদরটা পাল্টাবো, কিন্তু সময় আর হয়ে উঠছে না। আর কদিন ধরে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। এই যে বাবার শরীর খারাপ ছিল, তো বাবা এখন তো ভালো আছে, আবার তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, তো সেই জন্য আর ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়েছি আর বালিশের কভারটাও খুলে নিচ্ছি। তো এগুলো তুলে ফেলবো আর যেগুলো কাচার দরকার সেগুলো কেচে নেবো। আর দেখো বালিশের কভার খুলতে গিয়ে দেখি তোমাদের দাদাভাইয়ের এই বালিশটা ফেটে গিয়ে আর তুলো বেরিয়ে পুরো বালিশের কভারটা ভর্তি হয়ে গেছে। তো দেখো আমি তুলোগুলো বের করে নিয়েছি কভারের ভেতর থেকে, নিয়ে বালিশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো তারপরে যেটা ফেটে গিয়েছিলো সেই দিকে তুলোটা দিয়ে ভালো করে মুখটা সেলাই করে দিলাম। আর এদিকে দেখো বালিশের কভারটা পুরো তুলো হয়ে গেছে। তো হাত দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, আর আমার জামা কাপড় সব তুলো হয়ে গেছে। পরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো সকালে তেমন কিছু রান্না করিনি, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো সকালে করেছিলাম কাঁচকলা সিদ্ধ আর আলু সিদ্ধ, আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ, আর সেটা দিয়েই খেতে দিয়ে দিলাম। আর দিলাম একটু ঘি। তো দেখো তোমাদের দাদাভাই কদিন ধরে হাঁটা চলাই করতে পারছে না, মানে নিচেই বসতে পারছে না, আর উঠতেও পারছে না, লাঠি নিয়ে নিয়ে হাঁটাহাঁটি করছে, সারাদিন শুয়েই থাকছে। এর আগে একটা ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল, তো ওষুধ খাচ্ছে, কিছুতেই কমছে না। 4-5 দিন ওষুধ খাওয়া হয়ে গেল, কিন্তু কিছুতেই কমছে না। তার জন্য ভাইকে ফোন করেছি, ভাই আসবে আজকে, এসেও জামাইবাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, বিছানার চাদরটা তুলে ফেলেছি, তো সেগুলোই ভিজিয়ে রেখেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে সেগুলো এখন মেলে দিলাম। আর আজকে জানো তো তেমন রোদ্দুর নেই, আকাশটা খুবই মেঘলা করে আছে। তো শুকাবে কি না জানি না, কেচে দিলাম, তো যেদিন শুকাবে শুকাবে। আর আজকে আমার বড়দিও আসবে তোমাদের দাদাভাইকে দেখতে। তোমাদের দাদাভাই তো পায়ের জন্য অনেক দিন ধরে ভুগছে, তো কিছুতেই কমছে না। তো আজকে আবার অন্য ডাক্তার দেখানো হবে। তো সবাই খুব চিন্তায় আছে, কারণ মন মেজাজটা অতটা ভালোও নেই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আর এদিকে দেখো আমার ভাইও চলে এসছে। তো এখন বাজে 11টা মতো। তো দেখো ভাই চলে এসছে, আর ওইদিকে জানো তো যেদিক দিয়ে ভাই এসছে বৃষ্টি হয়েছে, তো ভাই তো পুরো ভিজে গেছে। আর তারপরে দেখো ভাই আসার পরই দিদি এসছে। তো দুজনের একসঙ্গে খেতে দিয়ে দিলাম। তো সকালে বলেছিলাম আলু সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ করেছিলাম, তো ওরা আসতেই ওদের জন্য আবার ডিম ভাজা করে দিলাম। তো ওদেরকে ওটা দিয়েই খেতে দিয়ে দিলাম। আর ওরা তো খেতে খাচ্ছে আর কথা বলছে, বলছে কোথায় কোথায় ব্যথা আছে। আর তোমাদের দাদাভাই জানো গিটে গিটে প্রচণ্ড ব্যথা, হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটতে হয়। বন্ধুরা খাওয়া দাওয়া থালা বাসন ধোয়া সব কিছু এইমাত্র হলো। তো এখন আবার দুপুরে রান্নাটা বসাবো, তার জন্য সব সবজি টবজিগুলো কেটে নেবো। আর মা আর বড়দি গেছে বাজারে কিছু কেনাকাটা করতে, আর আমার ভাই আর তোমাদের দাদাভাই আছে ঘরে। তো দুপুরে রান্না বসাবো এক্ষুনি। তো সবাই আবার তোমাদের আমার ভাই তোমাদের দাদাভাইকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাবে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তারপরে এই যে রান্না বসিয়ে দেবো, আর এই ডালগুলো বড়দি বাড়ির থেকে নিয়ে এসেছে। তো এটাই আজকে রান্না করব। এই ডালটার টক ডাল করব, আর এটা হচ্ছে মটরের ডাল। তো তোমাদের দাদাভাই তো মসুরির ডাল খেতে ডাক্তারবাবু বারণ করেছে, মানে আগে যে ডাক্তারটা দেখিয়েছিল, তার জন্য এখন মটরের ডালটাও করব, অন্য ডাক্তার যতদিন না দেখানো হচ্ছে। তো দেখো ডালের মধ্যে একটু তেল লবণ দিয়ে প্রেসারে বসিয়ে দিলাম সিদ্ধর জন্য। আর মসুরির ডালটা হলে না ভাতের মধ্যে ঘটিতে করেই আমরা দিয়ে সিদ্ধ করে নিই, আর মটরের ডালটা গলতে চায় না। তারপরে দেখো ভাজার জন্য ভেন্ডি ভাজা কেটে নিয়েছিলাম, তো ভেন্ডিটাই ভাজা করব। আর আমাদের এখন ঠিকমতো বাজার করার লোকই নেই, তোমাদের দাদাভাই তো পায়ে ব্যথায় যেতে পারে না, ভাই এসে এসে বাজার টাজার করে দিচ্ছে। আর তোমরা তো জানো ভাই আমাদের এখানে 1 সপ্তাহ ছিল বাবার অপারেশনের জন্য, বাবা মা তো হসপিটালে থাকে আর ভাই আমাদের বাড়িই থাকে। তো ওই বাজার টাজার সব করে দিচ্ছে। তো পটলগুলো শুটকো হয়ে পুরো লাল লাল মতো হয়ে গেছিলো। তো পটলগুলো ভেজে নিলাম, আর এদিকে দেখো বড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্টটা করে নিলাম। তো আজকে এটাই রান্না করব, আর অন্য কিছু করব না। আর ভাই যখন ডাক্তারের কাছে যাবে তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখাতে, ও একেবারে
হসপিটালেও যাবে, মানে কল্যাণী ডাক্তার দেখাচ্ছে তো, বাবা কল্যাণী হসপিটালেই ভর্তি আছে, ওখান থেকে একবারে মার জন্য খাবারটা দিয়ে আসবে। তার জন্য দেখো আমার দুপুরে রান্নাবান্না সেরে এদিকে আবার রুটিটাও করে নিলাম, মাকে পাঠিয়ে দেবো। তো দেখো তোমাদের দাদাভাই আর ভাইকে আগে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা এখন ডাক্তার দেখাতে চলে যাচ্ছে। তো অন্যদিকে তো বৃষ্টি হচ্ছে, তাই বলছে ছাতা নেবে কি না, আমি বলছি ছাতা আর নিতে হবে না, এখন আর বৃষ্টি হবে না। তো দেখো ভাইয়ের খাবার, ভাই মায়ের জন্য খাবারটাও নিয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাই দেখেছো গাড়িতেও ঠিকমতো উঠতে পারছে না, তো খুব কষ্ট করে টেনে তুলতে পারবে না বলে গাড়িতে করে গিয়েছিল। তো দেখো ওরা বেরিয়ে যাবে এক্ষুনি, তো তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া ধোয়া মানে দুপুরে খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে তো এখন একটু বারান্দায় বসে আছি। আর ঘরে এত গরম, জানলা দিয়ে এত রোদ্দুর লাগছে যে শোয়া যাচ্ছে না, আর প্রচণ্ড গরম। আমাদের তো টিনের ঘর, উপর থেকে রোদ্দুরের তাপ লাগছে, তার জন্য এই যে বারান্দায় বসে আছি। আর বদ্দি এখন রেডি হচ্ছে, বদ্দি বাড়িতে চলে যাবে, কারণ জামাইবাবু একা আছে। তো শুধু বদ্দি তার ভাইকে দেখতে এসেছিলো, তো দেখা হয়ে গেছে, বা বাড়িতে চলে যাবে। আর এই যে বাইরে অনেক জামা কাপড় আছে, এগুলো তুলে ফেলবো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। তারপরে দেখো বদ্দি রেডি হয়ে গেছে, এখন বদ্দি বাড়িতে চলে যাবে, কারণ জামাইবাবু একা আছে, তার জন্য বদ্দি বাড়ি চলে যাচ্ছে। আর এখন বাজে বিকেল 5টা মতো, তো এক্ষুনি চলে যাবে। আর তারপরে দেখো আমি বাড়িতে চলে এসেছি, এসে সন্ধ্যেবেলায় ওই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে জানো তো বাইরে বসে ছেলে হচ্ছে আম মাখা করছে, ওর খুব খিদে পেয়েছে। আমি বললাম ভাত খেয়ে নে, ও বললো না ভাত খাবো না, ঘরে একটা আম ছিল সেটাই মাখা করতে বসে গেছে। ও যখন যেটা ইচ্ছা সেটাই করে, সকাল হোক আর রাত হোক কোনো কিছু মানে না। তো দেখো আম মাখা করে নি, ও রান্নাঘরে গিয়েছে কাসন লবণ লঙ্কা নিয়ে আসতে মাখানোর জন্য। তো এখন ওটাই খাবার, আমাকে বলছে খাবা, আমি বলছি না আমি খাবো না, তুই খেয়ে নে। তো দেখো তারপরে বসে চোখ মুখের অবস্থা দেখো, টক খাচ্ছে আর চোখ মুখ ওই রকমভাবে করছে আর খাচ্ছে। ও কিন্তু খুব টক খেতে পারে, আর আমি কিন্তু একটুও খেতে পারি না। আর এখন বাজে রাত 8টা মতন, তোমরাই বলো রাত 8টার সময় কেউ আম মাখা খায়? আর এখনও তোমাদের দাদাভাই ডাক্তার দেখে বাড়িতে আসেনি। উঠলো ভাই, ঘুমাতে যাই। যা ঘুমাতে যা, বই টই পড়ে তারপর ঘুমাতে যাবি। করতে পারে না। তাই কি হয়েছে, খালি ফাঁকি মারার ধান্দা? হ্যাঁ। তারপরে দেখো আমার তো রাতে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর এখন বাজে রাত 10টা। তো এখন এসলো তো আমার ভাই আর তোমাদের দাদাভাই ডাক্তার দেখে, তো ডাক্তারবাবু বসার কথা ছিল 6টা, তো বসেছে 7টা, তো কল্যাণীর থেকে আসতে এখন বেজে গেছে 10টা। তারপর ডাক্তারবাবু অনেক রিপোর্টও দিয়েছে করতে। তো দেখো বন্ধুরা, তারপরে আমি চলে এলাম রান্নাঘরে, এদিকে যে রাতের জন্য একটু ডিম ভাজা করছি, ওদেরকে খেতে দেবো বলে দুজনার, আর রাতে ছিল ভাত। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।